আমাদের মানে বাড়ির এইটা তো আমাদের ছোট বাবু। বাবু বলছেন মানে কি উনি হত্যা করতে মানে কাউকে মেরে মানে মারামারিও করে নাকি? আমাদের বুদ্ধি নিতে হয়। ঠাকুরদাদের বাড়ি ছিল বাংলাদেশে। আচ্ছা, বাবা এপারে আইসে বেরিয়ে হলো, বাংলায় 55 সালে ভারতে আইসে বেরিয়ে হলো। 71-এর যুদ্ধ হয়েছে। হ্যাঁ, 71-এর পরের থেকে আমি হাল চষি। এই তিনটে শাড়ির মধ্যে তোমার কোনটা পছন্দ হচ্ছে তুমি সেটা নাও। না না না, লজ্জা পাওয়ার দরকার নেই। একসাথে এত বকবক তো কেউ করে না, তো আমাকে অনেক বকবক করতে হয়েছে। হ্যাঁ, পুঁই শাক, খুদগি চিড়ে শাক, মাটি পোড়া শাক, ছাঞ্চি শাক। চচ্চড়ি না ভাজা? চচ্চড়ি ভাজা মানে সেই একই। দিদিভাইটাই এখনো হয়নি নাকি? হ্যাঁ, হয়নি না দিদি ভাই এখন হয়নি। আর হলে তো ঘুরতে পারবে না। বলে আর ঘুরতে পারবো না। কাকিমা হচ্ছে একদম বাস্তববাদী দেখতে পাচ্ছি। পাশে যে নৌকোটা দেখতে পাচ্ছ, ছোট্ট নৌকো, ওই নৌকো নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন, তো নদীতে যখন ফিরছিলেন মাছ নদীতে বলছে ডুবে গেছিল। তারপরে কি হলো একটু গল্প বলুন। বলছি এর পরের দিন যেদিনকে আসবো আমি এসে বলবো কাকিমা হাত দিন। আচ্ছা, ঠিক আছে। আমার এলাকার পয়সা বিদেশের লোক নিয়ে যাবে কেন? গাড়ি আলাদা ওরা তো বিদেশের লোক। হ্যাঁ, বিদেশের লোক। তবে আমার এলাকায় পয়সা তো আছে, তবে আমি বিদেশে আমি খাটতে যাবো কেন? রবীন্দ্র ঠাকুর হচ্ছে সেই ওরা ভুলে গেল যে নিজের জমি করো চাষ, আনবো ফসল 12 মাস। এই সামনে বর্ষার সময় এখানে কিন্তু অনেক রিস্ক, যখন তখন ভেঙে যেতে পারে। আমাদের নির্ভর আছে জঙ্গলের উপরে নির্ভর, মাছ কাঁকড়ার উপরে নির্ভর, আমাদের কোনো ইনকাম নেই। কাকু আপনি এখানে কি করছেন বর্ষার মধ্যে? আমি ওই গরু চরে দেওয়া। কোথায় গরু? কই ওই যেগুলো নিচে নেমে আছে? হ্যাঁ। কটা গরু আছে আপনার? 5টা। দুধ দেওয়ার কোনো গরু আছে? হ্যাঁ। কটা? 2টো গরু আছে। আপনি নর্মালি কি করেন, মানে পেশা কি আপনার? আমি না হাল চষি। হাল চষি মানে? এই মাঠের জমি চষি। আমি এই 50 বছর জমি চাষ করতেছি। ট্রাক্টর আছে? না না, এই গরু দিয়ে 50 বছর জমি চাষ করছি আমি। ও এখনো করেন ওটা? হ্যাঁ, এই কেবল লাঙল দিয়ে? হ্যাঁ, এই কেবল লাঙল দিয়ে চুষে এই গরু এই নিয়ে আইছি চুষে। আপনার পায়ের অবস্থা, কাকুর পায়ের অবস্থা দেখো। সারাক্ষণ উনি জলের মধ্যে 1 হাঁটু জল বা কাদা থাকে, বা আরও বেশি অনেক মাঠে থাকে, সেখানে ঘন্টার পর ঘন্টা উনি এই, তোমরা দেখেছো কি না জানি না, আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম 2টো গরু পাশাপাশি বেঁধে রেখে তার পেছনে যে লাঙল দিয়ে হাল করা, চাষ করা, মানে মাটি কাটা যেগুলো বলে আর কি, তো সেটা উনি করেন। আপনি কত বছর ধরে করছেন? 50 বছর। 50 বছর ধরে করছেন? হ্যাঁ, 71-এর যুদ্ধ হয়েছে। হ্যাঁ, 71-এর পরের থেকে আমি হাল চষি। 10 বছর বয়সের থেকে না হাল চষছি। মানে আপনার বাবা বা ঠাকুরদাদা যারা ছিলেন ওনারা করতেন? বাবা 71-এর পরে মারা গেলে দিদি হচ্ছে বাবা ঠাকুরদাদের বাড়ি ছিল বাংলাদেশে। আচ্ছা, বাবা এপারে আইসে বেরিয়ে হলো, হচ্ছে বাংলায় 55 সালে ভারতে আইসে বেরিয়ে হলো। আচ্ছা, আইসে বেরালি বাবা মারা গেল। গিরি তখন তো অভাব ছিল খুব আমাদের এলাকায়, তখন লোকের বাড়ি আমরা মাইনে থাকতাম। তারপর কোথায়? এখানে এই গ্রামে অঞ্চলে তখন মাইনে থাকতে হতো। ওই তখন গরু চড়াতে হতো। তখন তো এসব গাড়ি হয়নি জমি চাষ করা, তখন না হালে চাষ করতে হতো। মানে ওই যে ট্রাক্টর যেগুলো বর্তমান যেগুলো ট্রাক্টর বলে, তখন এইসব জায়গায় আসতো না, তখন আসেনি ওসব তখন শুরু হয়নি। 50 বছর আগে এসব দেশে আসতো না, চালু হয়নি। সব হালে আমরা জমি চাষ করতাম 50 বিঘি করে, 6খানা 7খানা নাঙল করি। এখন কোনো লোক চষে না, আমি বর্তমান চষি। এই আচ্ছা, আমি ছাড়া আর কেউ চষে না। মানে আপনি কি শুধু আপনার জমি চষেন? আমি আমার জমি চষি, লোকের জমি ফুরনে চুষে দেই টাকায়। আচ্ছা, বুঝতে পেরেছি। তো উনি 1 বিঘে জমি চাষ করে দেন, তার জন্য 1000 টাকা নেন। আর ওই যে ট্রাক্টর যেগুলো সেগুলো করলে ও মানে 800 টাকা নেয়। তবে আমি শুনেছি যে ট্রাক্টরের থেকে কিন্তু এই যে গরু দিয়ে যে চাষ, সেটা কিন্তু অনেক ভালো হয়, শুনেছি, আমি জানি না। তো এই 1 বিঘা জমি চাষ করতে কত সময় লাগে আপনার? সকালে যদি আমি ধরো 5টায় যদি লাগি, তবে আমার ওই হচ্ছে 1 চাষ ফিরতি হচ্ছে আমার ওই 10টার খোলে হয়ে যায়। হালে চাষ করতে গেলে 4খানা চাষ দিতে হয়। 4খানা মানে একদিনে হয় না? না। আচ্ছা, 4 দিনে 1000 টাকা। হ্যাঁ, আমি আগে 40 বিঘে করে জমি একা চাষ করতাম। তবে 40 বিঘে জমি দেখি যে আমি চাষ করলি, আমি দেখছি যে আমার বাইরে বিদেশে খাটতে যেতে হবে না। আমার হচ্ছে 40 বিঘে জমি, আমার এলাকার পয়সা বিদেশের লোক নিয়ে যাবে কেন? গাড়ি আলাদা ওরা তো বিদেশের লোক। হ্যাঁ, বিদেশের লোক। তবে আমার এলাকায় পয়সা তো আছে, তবে আমি বিদেশে আমি খাটতে যাবো কেন? আচ্ছা আচ্ছা, তো তার মানে গরুরও খাটনি হয়, আপনারও অনেক খাটনি হয়, অনেক খাটনি। হ্যাঁ, তো সবাই এই খাটনি বা এই লেবারটা তো সবাই দিতে পারে না, তার জন্য সবাই বিদেশে চলে যাচ্ছে। হ্যাঁ, বিদেশে এই দেখো
আগে রবীন্দ্র ঠাকুর হচ্ছে সেই ওরা ভুলে গেল যে নিজের জমি করো চাষ, আনবো ফসল 12 মাস। হচ্ছে পরের ইয়েতে আমি যাবো কেন? আমি লোকের গোলাম খাটতে যাবো কেন? আমি ইচ্ছা করি মতন চাষ করব। আমি ধরো এখন যদি ঘুমিয়ে থাকি আমার কেউ এই বলবে না। আর আমি যদি জন কাটতে যাই তবে সকালের সন্ধ্যে বন্ধ তাদের খাটতে হবে। ঠিকই বলেছেন। তবে আমি লোকের গোলাম খাটতে যাবো কেন? যাই হোক, আপনার মানে চাষযোগ্য বা চাষবাস করার জমি আছে? চাষের না, আমার চাষের জমি। আমার বাপ ঠাকুরদা ওরা ভারতে বাংলাদেশ ছিল, ওরা জমি। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে ওই 71-এর সময় এসেছেন? না না, আমার জন্ম এখানে। বাপ ঠাকুরদাদারা ও পারে ছিল। তার মানে ওনারা 71-এর আগে এসেছিলেন? আমার বাবা বাংলায় 55। আচ্ছা আচ্ছা, 55 সালে ওনার বাবা এই ভারতে ঢোকেন। আগে বাংলাদেশে কোথায় ছিলেন কখনো গল্প করেছেন? কোন? ও আচ্ছা, ছিল বাজুপুরিশপুর, শ্যামনগর থানা। শ্যামনগর থানা। যাই হোক, আমার জানা নেই শ্যামনগর থানাটা কোথায়। জেলাটা আমার জেলা বললে হয়তো বুঝতে পারতাম। যাই হোক, আপনার খাওয়া দাওয়া স্নান টান হয়ে গেছে? হ্যাঁ, স্নান হয়ে গেছে। হ্যাঁ, আমি একেবারে স্নান করেছেন। এখানে কাদা মাটি থাকে, তা ও আর চাষি মানুষ কাদা তো লাগবেই। চাষি মানুষ কাদা লাগবে। চাষি মানুষ কাদা না লাগলে চাষি বলে মনে হবে না। লেজের বাড়ি মারে, আচ্ছা কাদা লাগবে ওতে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। তো কাকু এখানে ওনার নিজের যে গরু, সেই গরুকে ঘাস খাওয়াতে এসছেন। আর আমার চোখ মুখ দেখতে পাচ্ছ পুরো ঘেমে একাকার। বৃষ্টি হচ্ছে, হিউমিডিটি এত হাই যে জল ঝরছে, সারা শরীর থেকে জল ঝরছে, ঘেমে টেমে একাকার। আর সামনে বেশ কিছু ভাই দাদাদেরকে দেখতে পাচ্ছি এখানে বসে গল্প করছে, আড্ডা মারছেন। আর এই হচ্ছে সেই কাকিমার বাড়ি। কাকিমার বাড়িতে যাবো, জানি না কাকিমারা আছেন কি না। তো গিয়ে দেখি ওনারা আছেন কি না। তো ওনার বাড়িতে ঢুকতে গেলে দেখতে পাচ্ছ, তার আগে দেখাই যে ওনার বাড়ি ডান দিকে যে নদী, ওপারে জঙ্গল দেখতে পাচ্ছ, তার পাশে নদী, তার পাশে এরকমই ঢালাই করা বাঁধের রাস্তা। তার পাশ দিয়েই ওনার বাড়িতে ঢুকতে হয়, এরকমই একটা রাস্তা। আর যেহেতু এখানে মাটি, মানে উঠানটা মাটি, তার জন্য পুরো উঠান কাদা কাদা হয়ে আছে। জানি না ওনারা আছেন কিনা। কাকিমা, ও কাকিমা, কোন দিকে? কি করছেন? আপনার কাছে এসেছিলাম, দরকার আছে আপনার সাথে। চিনতে পারছেন? উনি ওনার যে নাতি আছে, নাতি খালি গায়ে আছে, ওদিকে দেখাতে পারছি না। ওর জামানে একটা জামানো পরানো যাবে না? তো আমি যখন এর আগে এসেছিলাম তখন বর্ষা নামেনি, তখন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। যে উঠান দেখতে পাচ্ছ এই মুহূর্তে, উঠান পুরো কাদা কাদা হয়ে আছে, তারপরে শ্যাওলা জমে গেছে ওদিকে নিয়ে। ভাই এদিকে, এই ছোটে, লাল ভাই। ও লাল ভাই চলে গেল। ওই কাকিমার বাড়ি কিন্তু তখন বেশ সুন্দর লাগছিল। এখন এই কাদা থেকে আমার মাথা ঘুরে যাচ্ছে। পাশে এই গাছ, বেশ ভালো লাগছে। এই যে কাকিমা, জানি না তোমরা যারা আমার চ্যানেল বা আমার ভিডিও নিয়মিত দেখো, এই সেই কাকিমা যিনি আমাকে রাস্তা থেকে ডেকে নিয়ে এসেছিলেন বাড়িতে বসে ভাত খাওয়ানোর জন্য। তারপরে আমি যদিও খাইনি, ওদিনকে আমার তাড়া ছিল, চলে গেছিলাম। তো আপনাকে বলি, ইউটিউব ফেসবুক এগুলো বোঝেন না? যাই হোক, আমি বলি, আচ্ছা আপনি ভিজছেন তো। আমার ইউটিউব চ্যানেলের যে মানে একটা ব্যাপার থাকে, 10,000 সাবস্ক্রাইবার কিছু মানুষ, তোমাদেরকে বলি, আমার চ্যানেলে যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আমি বেশ কিছু গিফট বা উপহার কিনেছিলাম, বেশ কিছু মানুষের জন্য আমি সিলেক্ট করেছিলাম। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো কয়েকজন দিদিকে, কয়েকজন কাকিমাদেরকে। তো তারপরে আমি এসেছি অনেক দিন পরে। মাঝখানে আমার শরীর খারাপ ছিল, প্রায় মাসখানেকের জন্য আমি বাড়িতে শুয়েছিলাম বা বাড়িতেই ছিলাম, তার জন্য আসতে পারিনি। তো এখন এসেছি এই কাকিমার বাড়িতে। এই কাকিমা আছেন আর ওনার বৌমা আছেন, এই দুজনের জন্য আমি উপহার নিয়ে এসেছি, সেটা ওনাদেরকে দেবো। কোথায় দেবো? এই দাবায় আসবেন, বারান্দায়? তো দিদি একটু এদিকে আসতে হবে, বৃষ্টির মধ্যে কিন্তু এদিকে অবস্থা খুব খারাপ। ও দিদি, 2 মিনিট পজ করা যাবে না? 2 মিনিট বন্ধ দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে কাকিমাদের বাড়ির বারান্দা। আপনার এটাতে কটা রুম আছে? 3টে রুম আছে। আচ্ছা, এই যে 3টে রুম আছে, এই একটা রুম। আপনারা তো 2 ছেলে বলেন,
দুই ছেলে বলেছিলেন না? এই একটা রুম আছে পাশে, এখানে একটা রুম আছে। এটা আমার বাচ্চা ছেলের আর ওইটা বড় আচ্ছা, এই রুমটা আপনি থাকেন, এখানে আপনি থাকেন। আর এইটাতে মানে কোন ছেলে? ওইটা আমার ছোট ছেলে থাকে। আচ্ছা, ছোট ছেলের রুম এটা, আর পাশে ওদিকে হচ্ছে বড় ছেলে। তো আপনার তো দুই ছেলে কেউ থাকে না বর্তমানে এখানে? বড় ছেলে কলকাতারই বউ ছেলে নিয়ে, আচ্ছা আর বাচ্চা ছেলে আমার কাছ থাকে। ও দিদির বাড়ি গিয়েছে, ও দিদির বাড়িতে আসতে বাড়ি আজকে। আচ্ছা আচ্ছা। তো আপনাকে আগের দিন যে দেখেছিলাম, এখন কি আপনি একটু রোগা টোকা হয়ে গেছেন? শরীর খারাপ হয়েছিল নাকি আপনার মাঝখানে? ওই যে কাঁকড়া মারতে গিয়েছিলাম না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কাঁকড়া মারতে গেলে এই সারাক্ষণ নদীর মধ্যে ওই নোনা জলের হাওয়া, রোদ, নৌকায় তো বিশাল কষ্ট, অনেক কষ্ট। বিশাল কষ্ট। তা বাদে নৌকায় বসে তো আমরা মাছ কাঁকড়া ধরি না, আমরা তো ওই কাদার মধ্যে নামতে হয়, জঙ্গলে ঢুকতে হয়। নদী দিয়ে ছুটতে হয়, নদীর বনের কানাতে ছুটতে হয়, ছুটে তারপর ওই আটল পাটা দিয়ে তারপর মাছ কাঁকড়া ধরতে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক অনেক কষ্ট। তো আমি এর আগে যে দিদির বাড়িতে গেছিলাম, দিদি বলবো না কাকিমা বলবো যাই না, যাই হোক আমি সবাইকে দিদি দিদি বলি। তো ওই দিদি তো ছিলেন না, মানে বাড়িতে নেই। ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে আন্দামানে চলে গেছেন, মানে অন্য মহিলার সাথে থাকেন। তো সেই দিদিও আন্দামানে চলে গেছেন, জানি না ওনার হাজব্যান্ডের কাছে গেছেন কি না, সেটাও জানি না। তো এখন এই কাকিমার বাড়িতে এসেছি। কাকিমা, এখানে 4টে শাড়ি আছে, এর মধ্যে যে কোনো একটা, কোনটা আপনার পছন্দ, আপনার কোনটা পছন্দ সেটা আপনি এখান থেকে নিতে পারেন, আপনার পছন্দ মতো। তুমি হাতে করে দেওয়া না না না, আপনি নিন, এটা আপনি নিচ্ছেন। তো কাকিমা এই শাড়িটা পছন্দ করেছেন। দিদিকে ডাকুন। কই আই তাহলে কি কে? পরে আসছি, 5 মিনিট পরে আসছি। বৃষ্টিতে ভিজবেন না, ভেতরে যান, আমি পরে আসছি। 25 জনের আশেপাশে মানুষকে, দিদি, কেউ কাকিমা, মাসিমা, এরকম যাদেরকে বলি আর কি। তো তাদেরকে আমি দিয়েছি বেশ কিছু, আরও কিছু লোক দেব। আমার ওই চ্যানেল যেখানে আমি ভিডিও ছাড়ি, এই যে ঘুরে ঘুরে কষ্ট করি ভিডিও বানাই, সেগুলো ছাড়ি, সেখানে 10,000 বন্ধুবান্ধব হয়ে গেছে আর কি। সেটা একটা খুশি আমার কাছে, সেই খুশিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার করছি, আপনার মতো মানুষের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে এই যে আপনি আমায় চিনতেন না, আমিও আপনাকে চিনতাম না, নৌকো সারা ছিলেন আপনারা। তো পাশে এক কাকু আমাকে জিজ্ঞাসা করছিলেন তুমি দুপুরে কি খাবেন। তো আমি কাকুকে বলেছিলাম যে আমি কিছু খাবো না, আমি খাবার তো নেই, জানি না কী খাবো। আর কাকিমা পাশে বসেছিলেন, বসে বসে আমার কথা শুনছিলেন। পরে উনিও আমাকে বলেছেন তুমি কি খাবে। না না, তাহলে আপনি ভাত বাড়ুন, আমি আসছি, মানে জাস্ট মজা করে বলেছিলাম। তো বলার পরে আমি ওখান থেকে বেরিয়ে আসছিলাম আমি নিজের মতো বকবক করতে করতে। তো কাকিমা দেখি আমার পেছনে চলে আসছিলেন, এসে ওনার বাড়ির সামনে এসে বললো চলো আমার বাড়িতে চলো। তারপরে আমি বললাম ঠিক আছে চলুন, আমি যাচ্ছি, আপনার বাড়িটা দেখে আসি। তো এখানে আসার পরেই সাথে সাথে উনি ওনার বৌমাকে বললেন যে বৌমা ভাত বাড়ো। তো যদিও আমি খাইনি, দুজনে মিলে অনেকবার বলেছে। এই ভালো লাগাটা, আমাকে চেনে না, তারপরে এতবার করে ওকে জামা পরিয়ে দিন, নাহলে সমস্যা হবে আমার। ও এতক্ষণ ধরে ওকে দেখাচ্ছিলাম না, ও এতক্ষণ খালি গায়ে ছিল, খালি গায়ে থাকলে সমস্যা হয়, তোমরা সবাই জানো। কি নাম তোমার? কি? মনোজ মণ্ডল। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক ভালো। তো তুমি বেশ ভালোভাবে নাম বললে। দিদি এদিকে আসো। আমার যে ইউটিউব চ্যানেল, সেখানে 10,000 সাবস্ক্রাইবার বা আমার বন্ধুবান্ধব হয়েছে, এটা আমার কাছে একটা খুশির খবর। তো এই খুশিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমার মতো আরও অনেক দিদি বা কাকিমাদেরকেও আমি কিছু আমার সীমিত ছোট্ট উপহার আর কি, যে খুব বেশি না, ছোট্ট উপহার। এখানে উনি ওটা পছন্দ করেছেন, এখানে আর 3টে শাড়ি আছে। এই 3টে শাড়ির মধ্যে তোমার কোনটা পছন্দ হচ্ছে তুমি সেটা নাও। না, লজ্জা পাওয়ার দরকার নেই, তোমাদের জন্যই নিয়ে এসেছি আমি। আর সামনে আরও 2জন দিদি আছে, তাদের বাড়িতেও যাবো। না, তোমার যেটা পছন্দ হচ্ছে না নিন। কথা হয় না নিন, অসুবিধা নেই, নিন। লজ্জা পাচ্ছে, নিন না। এখানে 3টে আছে, 3টে কালার। কোন ঠিক আছে, একজন তো নিয়েছে। না আমি আপনার জন্য তো নিয়ে এসেছি, হ্যাঁ, দুজনের জন্য নিয়ে এসেছি। নিন, আপনি পছন্দ দিয়ে নিন আপনার বৌমার জন্য, নিন। আপনি পছন্দ করে দিন কোনটা কালারটা ওনার দিয়ে হবে। এটা নেবো না ওইটা নেবো, দেখো কোনটা নেবেন, যেটা ভালো লাগবে। এইটা নেব। আরে এসব শাড়ি টাড়ি নেওয়ার কি দরকার দাদা যাচ্ছে? হ্যাঁ, কেন? কি খারাপ লাগছে কি দিচ্ছি নাকি? কোনো সমস্যা লাগছে না? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। না আমি আমার খুশি, আমার মনে হলো এটা দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই এসেছি। তোমাদের যদি খারাপ লাগে তাহলে বলতে পারো। আর তোমার জন্য আমার কাছে দেখি চকলেট আছে কি না। আচ্ছা, থাকার তো কথা। তোমার নাম কি বলে একবার বলো, নাম না বললে চকলেট নেই।
মন্ডল। মনোজ মণ্ডল। তোমার বাবার নাম কি? প্রশান্ত মন্ডল। প্রশান্ত মণ্ডল। এই হচ্ছে প্রশান্ত মণ্ডলের ছেলে মনোজ মণ্ডল, তাই তো? তোমার ঠাকুমার নাম জানো? ওই যে ঠাকুমা পেছনে, নাম জানো কি নাম? বলো সুহাসিনী। সুহাসিনী। সুহাসিনী মণ্ডল। ঠিক আছে, তোমার জন্য নাও দুটো চকলেট। খুশি? খুশি? বলো হ্যাঁ কি না বলো। ও ঘাড় মেঘে গেছে, আর সোজা হবে না। যাই হোক, আমি ওদিকে যেতে হবে। কাকিমা আপনার মানে খুশি হয়েছেন কিনা এটাই? হ্যাঁ আমরা খুশি হয়েছি। খুশি হয়েছে? আমি ভাবছিলাম এই কাকিমা যান নদীতে মাছ কাঁকড়া ধরতেন, মানে মাছ না কাঁকড়া ধরতে যান। তো আমি এর আগের বারে শুনেছিলাম, মানে এক কাকু গল্প করছিলেন আমাকে যে সকালে গিয়ে দুপুরে ফেরেন। তো আমি ভেবেছিলাম ওনাদের সাথে একদিন যাব, যে সকালে গিয়ে দুপুরে ফিরবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই রোজ এখন কেউ করে না, এখন হচ্ছে গেলে চাল চালান, মানে 4 দিন 5 দিন মানে খাবার দাবার জল চাল ডাল যা যা লাগে সব কিছু নিয়ে যায়। আর ওই ছোট্ট নৌকোর মধ্যে মানে অনেক কষ্ট আর কি। কেন কি আমি ওনাকে এসেই দেখলাম ওনার চোখ মুখ আগের থেকে, আমি যখন 2 মাস 1 2 হয়েছে না এসেছিলাম, 1.5 2 মাস আগে যখন এসেছিলাম, তখন ওনার মুখের মধ্যে একটা গ্লেজ ছিল। আজকে এসে দেখছি পুরো শুকিয়ে গেছে, চোখ টোক ঢুকে গেছে। নদীতে যাওয়ার জন্য এনার এরকম হাল। তো 4-5 দিনের জন্য গিয়ে থাকা যাবে না, কারণ ওই কষ্ট আমি নিতে পারবো না। আমি কেন, আমার মতো অনেকেই নিতে পারবে না। এনারা গিয়ে অভ্যস্ত, বা দেয়ালে পিঠ থেকে গেলে যা হয় সেই পরিস্থিতিতে আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। ঠিক আছে, চলো টাটা। ঠিক আছে, ভাত দেবো না, আসছি তাড়াতাড়ি। প্রশান্ত বাবুর ওখানে যাব না, ওই আদিবাসী ওই পাড়াতেই আর এক মহিলার সাথে, মহিলা ওই দিদি, ওনার বাড়িতে যাব। সেই তো ওই প্রশান্তর বাড়ি রেখে যেতে হবে তাহলে। হ্যাঁ, প্রশান্ত ওই বাড়ি পেরিয়ে তারপরে ওই পাশেই, যদিও পাশেই। ঠিক আছে, আসছি দিদি, আসছি কাকিমা। ঠিক আছে, এরপরে এলে আপনার বাড়িতে খেয়ে যাবো দুপুরবেলা। হঠাৎ করে চলে আসবো, যা ডাল ভাত আলু ভাজা যা পাবে আমাকে খাওয়াবেন তো। এরপরে এলে অবশ্যই খেয়ে যাবো কিন্তু আপনাদের বাড়িতে। এখানে এই কাকিমাদের বর্ষাতে ওল গাছগুলো আমার থেকে তো বড় হয়ে গেছে। পাশে ওদিকে দেখতে পাচ্ছ, ওগুলো ওল গাছ, আর এগুলো হচ্ছে কচু গাছ। তো ওল গাছের সাইজ আমার থেকে লম্বা লম্বা হয়ে গেছে। আর এটা আপনাদের ঠাকুর ঘর তো? আচ্ছা, এটা মিষ্টি জলের পুকুর, আপনারই পুকুর? এটা হচ্ছে কাকিমাদের পুকুর। পুকুরে নামতে গেলে যে ঘাট বানিয়েছে দেখতে পাচ্ছ, কাঠের সিঁড়ি দিয়ে, আর এখানে স্নান টান করেন। এটা এখন মিষ্টি, কিন্তু অন্যান্য সময় আমি যখন এসেছিলাম তখনও মিষ্টি ছিল না। আগে এখানে ওই নোনা জলের ঘের করতো তো, হ্যাঁ, মানে জলকার করতো, হ্যাঁ, ওই জন্য নোনা জল তোলা ফেলা করতো, নোনা থাকতো সব সময়ের জন্য। এখন আর এই নোনা চাষটা আর কেউ করে না। এখন আর কেউ করে না? না, এখন সব মিষ্টি চাষ করে। এখন সব বাড়ি এই মিষ্টি জলেই। সেই নোনা জল যখন বন্ধ করেছে, সেখান থেকে এখানে ধান চাষ হয়। 5-7 বস্তা করে ধান হয়। আপনাদের জমি কতটা আছে এখানে? আমার 2 বিঘে জমি দিয়েছে ওই মাথায়। ওখানে মানে ধান চাষ হবে তো? ওই ধান চাষ মানে রোয়ার কাজ সেগুলো কে করবে? ও আমার ছেলে আছে, পুতির বউ আছে, আচ্ছা, আমি আছি। পারেন আপনারা এসব করতে? এইটা কি মুরগি ঘর? আর এটা হচ্ছে আপনাদের মুরগি তো দেখিনি কখনো। এই হচ্ছে মুরগি খোঁয়ার। ওগুলো হাঁস থাকে ওই ঘরে, আর মুরগি থাকে এই ঘরে। ও, হাঁস আর মুরগি আলাদা রাখতে হয় কিনা, ঝামেলা করে? আর এটা কি ওই বাথরুম? এইটা ছাড়া আর অন্য কোথাও নেই নাকি? এটাই আমাদের বাথরুম। ওটা কাদের বাথরুম? আচ্ছা, ওটা ওর পাশের বাথরুম। আর কাকিমাদের বাথরুম বাড়ির পাশে এইটা। আচ্ছা, আপনাদের পাকাপোক্ত বাথরুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। মানে এগুলো ওই মানে সরকার থেকে এগুলো কিনা? আচ্ছা, এনাদের বাথরুম আছে, বাথরুমের পাশে ছাগলও আছে আপনাদের? একটা ছাগল আছে। তো গ্রামের দিকে মোটামুটি প্রত্যেক বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু থাকে 2-1টা করে। তো কাকিমাদের গরু নেই, একটা ছাগল আর কিছু হাঁস মুরগি আছে। আর কাকিমা হাসছে না, এরপরে এলে অবশ্যই খেয়ে যাবো। বলছি এরপরের দিন যেদিনকে আসবো, ওরকম 1-1.5 মাস পরে আসবো, তখন কিন্তু আমি এসে বলবো কাকিমা ভাত দিন। ঠিক আছে, দেখবেন না, আমি এসেই বলবো কাকিমা ভাত দিন। পাশে এই বাড়িটা কাদের? ছোট্ট বাড়ি? ও আচ্ছা,
আপনি কে ডাকছে? ও আচ্ছা আচ্ছা, আপনার সেই মাছের ঘেরি আছে, ওই যে কথা বলছিলাম, আপনার বাড়ি এটা? তো কাকু এখানে কি করছেন তোমাদেরকে একটু দেখাই। কাকু আপনি এখানে কি করছেন বলুন? আমি কাঁকড়া ধরা জাল করছি। এটা কাঁকড়া ধরা জাল, এটা কিভাবে পাততে হয়? এই পাতলাম, মাঝখানে চারা দেওয়া হবে। না না, এইটা কি লাঠি কিছু মাথা দিতে হবে? দুদিকে দুটো লাঠি দিতে হবে। আচ্ছা, দিয়ে মাঝখানে চারা দিতে হবে। এই যে এই মাঝখানে যে দড়িটা আছে এটাতে কিছু ওই মাছ বেঁধে দিতে, মাছ চিংড়ি বেঁধে দিতে হবে। আর কাঁকড়া ঢুকবে কোথা থেকে? এই মুখ দিয়ে ঢুকবে। আচ্ছা, এখান থেকে ঢুকবে? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে ঢুকে আর বেরোতে পারবে না? না। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি বানাচ্ছেন? আমি বানাচ্ছি বা বিক্রি করি, ব্যবসা আমার এটা। তো এই যে এতগুলো জাল, এটা কি আপনি নিজে বানিয়েছেন? আমি নিজেই, বা সকালে 50 খানা দেওয়া হয়ে গেছে। না না, বানিয়েছে কে? আমি। একা একা? আপনি এত সময় পান কি? এ তো অনেক সময় লাগে। হ্যাঁ, এই সব কাজ সামলাতে হয় আমার। ও আচ্ছা আচ্ছা, ঘেরি আছে, ছাগল আছে, বাড়ি আছে আলাদা। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো জাল, ওই কাঁকড়া ধরার জাল। কাকু কিন্তু নিজে সব বানিয়েছেন। আর এই একটা একটা জাল এই বিক্রি করবেন কত টাকা করে? 120। 120 টাকা করে। এখন যেহেতু কাঁকড়ার সিজন, তার জন্য এটা বানিয়েছেন। ভাইপো, এটা হচ্ছে ভাইপোদের বাড়ি। ভাইপো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। তো এই কাকুর সাথে আমি এর আগে যখন এসেছিলাম তখন ওই রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। তো উনি আমায় মানে আমার গলা শুনে বা জানি না, আমায় হয়তো দেখে উনি আমাকে ডাকলেন। ঠিক আছে কাকু, আসছে। আচ্ছা। তো যাই হোক, এখানে অনেক বক বক করলাম কাকিমার বাড়িতে। ওরে বাবা রে, এই জায়গা, হ্যাঁ অনেক লস হয়ে গেছে। অনেক লস বলছো যে বক বক করলাম অনেক? না, বলছি অনেক বক বক করলাম, আমার মুখ দেখো পুরো ঘেমে টেমে একাকার। ঠিক আছে, আমি এত বক বক একবারে, বক বক তো সবাই করে, বাট মানে একসাথে এত বক বক তো কেউ কেউ করে না। তো আমাকে অনেক বক বক করতে হয়েছে। হ্যাঁ, এখানে বক বক শুনে লাইন দিয়ে কাকিমা দিদিরা সব এখানে চলে এসছে। তো আপনাদের বাড়ি কোথায় সবাই? আমাদের বাড়ি এই পাশে বসছি, মানে আচ্ছা, সবই এই পেছনের যে বাড়ি, ঘর বাড়ি সবই আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা, আপনি এই যে কি নিয়েছেন এটাতে? কি শাক বলে এটাকে? নানা রকম, মানে পুঁই শাক, খুদগি চিড়ে শাক, মাটি পোড়া শাক, ছাঞ্চি শাক। আচ্ছা আচ্ছা, রান্না হবে। এটা কি চচ্চড়ি না ভাজা? চচ্চড়ি ভাজা, মানে সেই একই ছোলা দিয়ে, যেটা দিয়ে চচ্চড়ি বলে সেইটাই ভাজা বলে না? না, ভাজা হলে তেল দিয়ে একটু ড্রাই হয়ে যায়, মানে শুকনো শুকনো হয়ে যায়। আর চচ্চড়ি মানে একটু হবে চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে হবে। আচ্ছা, চিংড়ি মাছ, ছোট কাঁকড়া, এগুলো দিয়ে ভালো লাগে না? আমাদের নেই অবশ্য আজকে রে। আচ্ছা, আজকে এটা নিরামিষই হবে। আর আজকে নিরামিষ, এছাড়া আর কি হবে? আর এছাড়া আর কি সবজি হবে? আর পুঁই শাক, আলু দিয়ে, ওটা কটা কই মাছ আছে, তাই দিয়ে রান্না হবে। আচ্ছা আচ্ছা, কই মাছ আছে, আর এই শাকসবজি চচ্চড়ি বা ভাজা। যাই হোক, আপনার গলায় তুলসী মালা, এই তো। আপনি কি নিরামিষ খান নাকি? না, আমি মাছ খাই। তো তুলসী মালা তো জানি দীক্ষা নিলে আমাদের ওই চিহ্নটা নিলে আমাদের মালা দিয়ে দেয়, বুঝলে? দীক্ষা নিলে মালা দেয়, মালা আমাদের দিয়ে দেয়। তো এখানে কি সবাই দীক্ষা নিয়েছে নাকি? আমাকে সবাই দীক্ষা নিয়েছে, আমাকে মালাটা কাটে গেছে বলে। কিসে, মানে দীক্ষাটা কিসে, মানে কোন ঠাকুর বা কোন দীক্ষা বলে একটা গুরু তো থাকে, একটা গুরু না হলে তো কোনো পুজো আশ্রয়, ধরো আমরা পুজো দিতে যাই, আমাদের হাতের জল শুদ্ধ হবে না। তার জন্য আমাদের গুরু আছে, সেই গুরু দীক্ষা দেবে, দিলে আমরা ব্রাহ্মণের টানে সবার রান্না বান্না করে খাদ্য দিতে পারবো। না, আমি জানি ওই ইস্কন মন্দির আছে, জানেন, মায়াপুরে। তো তো ওইখানে হচ্ছে দীক্ষা নেয় যারা, ওই তিলক দেব, ওনারা দীক্ষা দেয়। ও আলাদা আছে, থেকে নিতে হয় না? ও আলাদা আছে, আর আমাদের অনেক দীক্ষা আছে, অনেক ধরনের দীক্ষা আছে। না, তুমি যেটা বলেছো ওটা বাস্তবে ঠিকই কথা বলেছো। ওদের কাছ থেকে ধর্মের ওটা নিষ্ঠা, ওখানে তো আর আমিষ খেতে পারবেন না। না না, মানে ওই জায়গায় সব নিরামিষ খেতে পারে। আমাদের যে গুরুদেব এর মানে মাছ টাছ খেতো আগে, বুঝলে? এই ইদানিং আবার ছেড়ে দিয়েছে। মানে মাছ কাঁকড়া খাও, বাট ওই যে একটু নিয়মের মধ্যে থাকার জন্য এইটা। হ্যাঁ, একটু ওই ঠাউর আইলে একটু মানে অনেক শুদ্ধ হয় না, মানে অনেক কড়া পাকের মাস্টার মশাই থাকে স্কুলে, আর হাফ কড়া থাকে। এই দীক্ষা হচ্ছে হাফ কড়া মাস্টার মশাইয়ের দীক্ষা। আর ইস্কন মন্দিরে যেগুলো দীক্ষা হয় ওগুলো হচ্ছে ফুল কড়া পাকের আর কি। ওগুলো তো নিরামিষ, কোনো বাজে কথা, হ্যাঁ, কোনো বাজে কথা বলা যায় না মুখ দিয়ে, মানে বলে নিতে হবে, মানে একটা হরি নাম নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক গল্প করলেন কাকিমা, দিদি, সবাইকে অনেক ধন্যবাদ।
আসছি, আমি একটু ওদিকে যাবো, তারা আছে, আমার আবার ফিরতে হবে, আবার আসবো। তুমি একা এসেছো? আমি একা একা ঘুরে বেড়াই। একা একা ঘুরে বেড়াও? দিদি ভাইটাই এখনো হয়নি নাকি? হ্যাঁ হয়নি তো। না দিদি ভাই এখন হয়নি। আর হলে তো ঘুরতে পারবে না। ওই জন্য তো বলে আর ঘুরতে ঘুরতে পারবো না। কাকিমা হচ্ছে একদম বাস্তববাদী দেখতে পাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর, চেনেন? যাদবপুর, সোনারপুর, যাদবপুর। ক্যানিং থেকে ওই শিয়ালদার দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাদবপুর, ওই যাদবপুরি গিয়ে আমরা নাবি নেবে ওখানতে ওই বড় মেয়ে বাড়ি যাই না। কোথায় আপনার বড় বাড়ি? কোথায়? বেহালা? তাই তো। তো আমি এর আগে যখন এসেছিলাম তখন এই পাশের যে নদীর জল কিন্তু ছিল এতটা, এখন এতটা কম কেন? ভাটা লেগেছে, ভাটা লেগেছে আর জোয়ারের জল ছিল তখন। আচ্ছা, তখন জোয়ারের জল ছিল এই জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ অনেক। আমাকে আগে তারিখে এসে চকলেট দেওয়া লাগবে তাই বলছি। আচ্ছা, সবাইকে চকলেট দিয়ে দেওয়া লাগবে, তাহলে এদিকে আসেন, এদিকে আসেন। চকলেট চাচ্ছে, চকলেট দেবে না, গিফট দেবে পূজা আসছে সামনে। সামনে একটা করে গিফট দিয়ে যায় এখনই। হ্যাঁ, দুর্গা পুজো সামনে একটা করে গিফট দিয়ে যায় এখানে। ধরেন আপনি, এদিকে আসেন। হ্যাঁ, তোমার মতো অনেকক্ষণ বকে। তো এই নিচে ধরেন। এই কাকিমা, ওনাকে চকলেট খাওয়াতে হবে। দেখাতে হবে সব। না না, এই যে লোকজন মজা পাবে। কাকিমা আর বয়স্ক মানুষ চকলেট খেতে চাইছেন কেন? হ্যাঁ, লোকে মজা পাবে। একটা করে হবে কিন্তু, সবাইকে দুটো করে হবে না। ঠিক আছে, একটা ঠিক করে আছে, দাও। সবাইকে একটা করে দিই। আপনি আমাদের নিন, ভাইকে দিয়ে দেবো। এইদিকে আসুন, ওদিকে আসুন। কাকে দিয়ে দেবো? এই নিন দিদি, ওদিকে দেখাই দেখাই। আপনি তোমাদেরকে চকলেট দেবো। এইবারে আসবে 100 টাকা করে একটা চকলেট, চকলেট নিয়ে আসবে। মানে চকলেট না কাটবো না, 100 টাকা দাম নিয়ে আসবে। আরো অনেক কথা বল। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি এগুলো রাখি বাচ্চাদের যাওয়ার জন্য, মন ভোলানোর হ্যাঁ না, জন্য। ওইগুলো কাকিমার একটাই হিসেবে গিফট দেওয়ার দরকার ছিল ভাই। হ্যাঁ, এবার কিন্তু আমার জন্য ঘি বানবে। আচ্ছা আর এই শাকসবজি দিয়ে যে খাইতে থাকো। ঠিক আছে। তো আপনার ওই শাক চচ্চড়ি একদিন যেদিনকে আসবো সেদিনকে শাক চচ্চড়ি খাবো। খাবে তো? মানে কোথায়? আমাদের বাড়ি রাখতে পারবো না। না না, বলছি এগুলো কোথা থেকে তোলেন? মানে আমাদের বাগান থেকে। এইরকম এই সবজি আচ্ছা, লাগাচ্ছি। বাগান থেকে তোলেন। বাগান থেকে ওই যে কাকু বারান্দায় বসে জাল বুনছেন, ওই বাড়িটা আপনার? আগে আচ্ছা আচ্ছা আমার স্বামী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, আগের বাড়ি এসেছিলাম আমি 1.5-2 মাস আগে, তখন। তাহলে ওই বাড়ি আসবে। ওই আমাদের এই ছোট বাবু, এই আমাদের মানে বাড়ির এইটা তো আমাদের ছোট বাবু, মানে আমার ছোট মানে স্বামীর ছোট ভাইয়ের। তা বাবু বলছেন মানে কি উনি হত্যা করতে হয়? মানে কাউকে মেরে মানে মারামারিও করে নাকি? হলো আমাদের বুদ্ধি নিতে হয়। আচ্ছা তাই, মানে আচ্ছা বুদ্ধিদাতা উনি। আচ্ছা আচ্ছা তাই। তো এই দিদি হচ্ছে এই পুরো এই পাড়ার নাম কি? এই পাড়াটা 4 নম্বর বলে। এটাকে 4 নম্বর বলে। এই কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে বেশ কিছুটা মোটামুটি 150-200 মিটারের সারাউন্ডিংয়ে। তো এর মধ্যে এই দিদি হচ্ছে এখানকার হত্যাকর্তা, বুদ্ধিদাতা। ঠিক আছে, সবাইকে বুদ্ধি দেয়। এ সবাই বলছে কিন্তু যে আমাদেরকে সাজেস্ট করে এই করতে হবে ওই করতে হবে, আর কেউ কথা না শুনলে তাকে মোটামুটি চত্থাপড় ঘুষি মারে, তাই তো? ঠিক আছে, আসছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এত সময় দিলেন। তো আসছি, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে মনে থাকলে ভালো। আচ্ছা, মনে থাকবে। একটা করে গিফট দিয়ে দেবা। ঠিক আছে। এই বাড়িগুলো, এই বাড়িগুলো না? ওই বাড়ি অবধি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। বাড়িগুলো চিনে যাইও। এই তো চিনে। এই একটা বাড়ি, ওই একটা বাড়ি। আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি এইটা। এইটা? হ্যাঁ। আর ওই মাটির বাড়িটা কাদের? এই মাটির বাড়িটাও আমার। আগে ওখানে থাকতেন? আগে এই ঘরটা করার জন্য এখানে থাকে, আর বৌমা আমরা ওই ঘরে থাকি। আমার শাশুড়ি মা আলাদা থাকে এই ঘরে, আমরা ওই ঘরে থাকি। আচ্ছা, তার মানে এটা এই সরকার থেকে বাড়ি দিয়েছে? শাশুড়িকে ঘর দিয়েছে, আপনাদের মানে হাজবেন্ডের নামে আসেনি? আচ্ছা, আপনাদের এখানে মনে হয় মাটির বাড়ি আপনার দেখছি, আর তো কাউকে দেখলাম না। এটা এখানে নিচে যাওয়া যাবে? হ্যাঁ, নিচে যাওয়া যাবে। তো ওই দিদির বাড়ি হচ্ছে এটা এখানে রাখি। তো এইখানে এই বর্ষাতে আপনাদের তো অনেক অসুবিধা, পুরো কাদা টাদার মধ্যে। তো এনাদের মাটির ঘর, এই দিদির সাথে এতক্ষণ কথা বলছিলাম। তো ওই দিদির বাড়ি হচ্ছে এটাই। আর পাশেই এটা হচ্ছে ওনার শাশুড়ি মা থাকেন। আর সরকার থেকে উনি শাশুড়ি মা বাড়ি পেয়েছেন, বাট ওনারা পাননি এখনও, তাই ওনারা এইভাবে আছেন। মাটির ঘর, উপরে খড়ের যে চালা, আর এই যে এগুলোকে কী কাঠ? গোরান কাঠ বলে না? এই গোরান কাঠের যে বেড়া,
এরকমই হচ্ছে ওনার বাড়ি। এইটাই হচ্ছে বারান্দা। বারান্দার অবস্থা খুবই শোচনীয়। ওইখানে 2-3টে ছাগল দেখতে পাচ্ছি। এখানে ছোট্ট ঘর আর কি, মাটি, ছোট্ট ঘর। আর ভেতরে ঢুকছি না, ভেতরটা কেমন সাথে লাগছে। তো এখানে টিভি চলছে, কেউ নেই নাকি ভেতর? আচ্ছা আচ্ছা, তো ছোট্ট ঘর তো আপনাদের একবারে? ছোট ঘর। আপনার কজন ছেলে মেয়ে? আমার 2টো ছেলে, এই 2টো ছেলে। আচ্ছা, আপনার এই 2টো ছেলে? হ্যাঁ, আমার এই 2টো ছেলে, আর ওই দিদির ওই একটা ছেলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনাদের ঘরটা খুবই ছোট। ছোট। আর আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড কাঁকড়া মারে, মাছ কাঁকড়া ধরে। আচ্ছা, মাছ কাঁকড়া ধরতে যায়। আচ্ছা, এখানে মোটামুটি সবাই লাইন দিয়ে মাছ কাঁকড়া যায় না? ওই আজকে রাতে যাবে এরকম 4-5 দিনের জন্য? আজকে রাত্রে এই নৌকো নিয়ে চলে যাবে, 7-8 দিন পরে চলে আসবে। 7-8 দিন এই ছোট নৌকো নিয়ে যাবে? নৌকো নিয়ে চলে যাবে। এই যে পাশের যে নৌকো, এটা কি আপনাদের নিজেদের নৌকো? এই ছোট্ট নৌকো, এই পাশে নদী তো অনেক বড় দেখি। অনেক বড়, ভিতরে বড় আছে। তো এই ছোট নদী নিয়ে ভয় লাগে না? ভয় করলেও কিছু করার নেই, খাতে গেলে ওই মাছ কাঁকড়া ধরে খেতে হবে। আপনি কখনো গেছেন? আমি যাই, ডেলি যাই। ওই মানে ওনার সাথে আর যান? আচ্ছা, এই দিদিও যান, ওনার হাজবেন্ড দাদাও যান এই ছোট্ট একটা নৌকোতে, দেখতে পাচ্ছ। আমি অ্যাকচুয়ালি যে পাশে যে নদী, মানে কালিন্দী যে নদী, সেই নদীটা কিন্তু বেশ বড় সড়ো নদী। আর নদীর যে ঢেউ বা জলের স্রোত অনেক অনেক ভয়ঙ্কর, কিন্তু আমি দেখেছিলাম এর আগেবারে যখন এসেছিলাম। তো সেই নদীতে এই ছোট্ট ডিঙি নৌকো বলা যায় এইগুলোকে নিয়ে সারভাইভ করা, এর থেকে আরও ছোট্ট দেখতে পাচ্ছি ওইটাও। তো এই ধরনের একটা ছোট ছোট নৌকোতে সারভাইভ করা মোটামুটি 1 সপ্তাহ বলছে, 4 দিন 5 দিন 1 সপ্তাহ ধরে। তো অনেক কষ্টকর বা অনেক খাটনিকর আর কি। বাঘের ভয়, রোদ জল ঝড় সব কিছু নিয়েই আপনাদের থাকতে হয় না? সামনেই থাকতে হয়। ঠিক আছে, অনেক কষ্ট করে আছেন আপনারা, ভালো থাকবেন। আর আপনিও যাবেন নাকি রাতে বেরোবেন? আমি ওই নৌকো নিয়ে যাবো, এবারে যায় তো বুড়ি যায়। আচ্ছা, ওই নৌকো নিয়ে আপনি কি সকালে যান চলে আসেন? আচ্ছা, নৌকোটা ডুবে গেল, আগের কোণে ডুবে গেল নৌকো। তাই? তারপরে আপনি কি করে, আপনি ছিলেন? ভাসে এলাম, নৌকো নিয়ে ভাসে এলাম। ভয় লাগেনি আপনার? ভয় লাগলেও কিছু করার নেই, নৌকোটা তো ভাসা দিলি নিয়ে গেউড়ি তো রায় কি হলো, কি কান দিলে? দড়ি দিলাম, হ্যাঁ, দিয়ে আমি ধরে রেখেলাম। আপনার হাজবেন্ড? এটা আমার বড়টা, মানে আমার হচ্ছে কর্তার বড়, মানে আচ্ছা, বুঝতে পেরেছি, মানে দাদা আর কি। আচ্ছা, ওনার সাথেও তো আগের বার এসে কথা বলছিলেন, মনে আছে? হ্যাঁ, মনে আছে। এই দিদি বলছেন ওই পাশে যে নৌকোটা দেখতে পাচ্ছ, ছোট্ট নৌকো, ওই নৌকো নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তো নদীতে যখন ফিরছিলেন, মাছ নদীতে বলছে ডুবে গেছিল। তারপরে কি হলো, একটু গল্প বলুন। ডুবে গেল আর ওখানে ভেসে এখানে চলে এলাম, বড়টা কাছে দিয়ে এলো, উঠলাম। বড়দা, আপনিও ছিলেন নাকি ওখানে যাচ্ছিলেন? না না, ওরা কাঁকড়া মেরে এসেছিল। আমি কাকিমার যে বাড়িতে এসেছিলাম, ওনাকে আমি বলছিলাম যে ওনার সাথে আমি একদিন যাবো। তো বললো, উনি তো বললেন যে 4 দিন না 5 দিন। 4-5 দিন গিয়ে ওই কষ্ট, মানে বিশাল কষ্ট, প্রচুর কষ্ট। ওই কষ্ট থাকতে হবে না। আমি ভাবছিলাম যারা সকালে যায়। না না, সকালে গেলে বিকেলে আসে। ওই বড়টা কেউ আছে এরকমই? ওই বড়টা যায়। আপনি যান? আপনি কি রেগুলার যান? হ্যাঁ, রেগুলার। কটায় বেরোন? 3টের দিকে রাত 3টের দিকে? এখানে অনেকক্ষণ গল্প করলাম, অনেক বকবক করলাম এখানকার দিদিদের সাথে, কাকিমাদের সাথে, অনেক ভাইদের সাথে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এত সময় দেওয়ার জন্য, আমার সাথে এত বকবক করার জন্য। সবাইকে, ভাইদেরকে, দিদি আপনাকেও অনেক ধন্যবাদ। আসছি, পরে এলে অবশ্যই দেখা হবে। তো এখান থেকে চলে যাচ্ছি। আর এখন যে সমস্ত নদীর পাশে যে নৌকোগুলো দেখতে পাচ্ছ, ছোটো ডিঙি নৌকো, এতদিন ধরে এখানে মোটামুটি সপ্তাহখানেক ধরে কিন্তু এই নৌকোগুলো পাশে বাঁধা আছে। তার কারণ হচ্ছে এখন কি গণ চলছে, সেই গণের জন্য ওনারা কেউ যাননি। আজকের বিকেলে বেরোবেন এখানকার যে সমস্ত মানুষরা জঙ্গলে কাঁকড়া ধরতে যান, তারা বেরোবেন। মোটামুটি 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিনের জন্য যাবেন। আসি, আপনি কি করছেন এখানে? ছেলে ওই মাঠে আল ছাড়ছিল, তাই জন্যই এই কথা। ও, আপনাদেরও নৌকো আছে নাকি? হ্যাঁ, এইটা আপনাদের নৌকো? হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের নৌকোতে কে যায়? আপনাদের ওই ঘর নেই তো নৌকোতে? আমাদের ঘর নেই, আমাদের অন্য নৌকায় যায়। এটা এখান থেকে ধারে কাছ থেকে মারি আমরা। মানে ধারে কাছে মানে কি ওই ছোট নালার ভিতরে যায়। আচ্ছা, এইদিকে গেলে তো কালিন্দী নদী। হ্যাঁ। তো আপনারা কি কালিন্দী নদীর ওপারে যান নাকি এদিকে অন্য কোথাও? ওপারে গেলে তো বাংলাদেশ। আর ওপারে বাংলাদেশ। আপনারা কোন দিক দিয়ে যান? এদিক দিয়ে যান? ওর ভিতর দিয়ে সামনে গেলে একটা নালা আছে, ওই নালার ভিতর থেকে মানে ওইদিকে অন্য কোনো নদীতে চলে যায়? রায়মঙ্গল আছে। আচ্ছা, রায়মঙ্গল নদীতে চলে যায়। ওটাও তো অনেক বড় নদী। ওই তো ওই দিকে সর্দারপাড়া সুইচ গেট, ওই লাইন দিকে
ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো অনেক কষ্ট করে খাটি করে আপনারা আছেন। এটা কি আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। এই পাশে আর একটা বাড়ি দেখতে পাচ্ছ, রোডের পাশেই এরকমই গোড়ান কাঠ দিয়ে ঘিরে রেখেছে, বেড়া টাইপের দিয়েছে, প্লাস নেটও আছে। তার সাথে এরকম একটা বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস আছে, এদিকে একটা খড়ের ছাগল খড় খোঁয়ার ম্যাঁ ম্যাঁ, ছোট্ট বাচ্চা এখানে দেখতে পাচ্ছি। ছাগল খড় আর কি, মাটির দেওয়াল আছে, ওপরে খড়ের চাউনি। এই নদীর পাশে এখানে একটা বাড়ি, এটাও মাটির বাড়ি, আর উপরে অ্যাজবেস্টাস, সেটাও দেখতে পাচ্ছি। তবে এখানে রিস্ক আর কি, এখন জল কম আছে, দেখতে ভালো লাগছে, বাট অন্যান্য সময় জোয়ারের সময় কিন্তু জল অনেকটা চলে আসে, তখন জানি না এই ঘরের অবস্থা কেমন হয়। তো আমার তো খুবই ভয়ানক বলে মনে হচ্ছে, মানে এই সামনে বর্ষার সময় এখানে কিন্তু অনেক রিস্ক, যখন তখন ভেঙে যেতে পারে। আপনাদের বাড়ি? তো এইটা কাদের বাড়ি? তো এখানে থাকেন নাকি? এখানে কথা বলে অসুবিধা আছে? তোমাদেরকে দেখাচ্ছিলাম, ঘর থেকে একজন বেরোলেন কাকু। তো ওই কাকু বলছি, এখন তো নদীতে জল কম আছে, তার জন্য ভালো লাগছে, বাট যখন আমি এর আগে একবার অনেকদিন আগে এসেছিলাম তখন জল অনেকটা এই পর্যন্ত এসেছিলো। আর যেহেতু এখন বর্ষার সময়, এখন জল তো আরও বাড়বে, তখন এখানে ভয় লাগবে না এই যে এখানে জল চলে আসতে পারে? তো এখন এখানে জল আসতে, এখন যখন ওই বান উঠবে বা যখন ওই ওয়েদার খারাপ হবে, যখন জল বৃদ্ধি হবে, সেই সময় জল আসবে। তাছাড়া জল এমনি থেকে স্বাভাবিক গুণের থেকে জল আসবে, মানে এমনি নর্মাল যে জোয়ার ভাটা হয় না, সেতে আসে না, মানে ওরাই আসবে, কিন্তু উপরে উঠবে। আচ্ছা, উপরে ওঠে না। আচ্ছা, সেই এতে আপনার মেজারমেন্ট করে বানিয়েছেন। আচ্ছা, এখানে মানে হঠাৎ করে মানে কি বলে অ্যাক্সিডেন্টলি কোনো বান টান চলে এলো, সেক্ষেত্রে জল মানে সেক্ষেত্রে তো জল এপারেও চলে যেতে পারে। ওই তো আয়লা হয়েছিল, আয়লার থেকে তো এখান থেকে জল ভরে গেল, মানে এই বাঁধটা ভেঙে না, এই বাঁধটা ভাঙেনি, ওই ধারে বড় নদীর বাঁধটা ভেঙেছিল, এই বাঁধটা ভাঙেনি। আমরা তো এই বাঁধের উপরেই ছিলাম। এই আয়লাতে তখন তো এরকমই, যে এখন যে ঢালাই করার রাস্তা, তখন এরকম ছিল না, ঢালাই ছিল, ইট ছিল। তা আমরা ওই ইটের উপরে 1-1.5-2 মাস করে আমরা সবাই বাসা বেঁধে, এরকম কেউ ছোট ছোট তাঁবু টাইপের খাটিয়ে। তো আয়লার সময় এনারা বলছে 1.5-2 মাস এই বাঁধের ওপরে এই তাঁবু খাটিয়ে কেউ কেউ নৌকোর ওপরে ছিলেন। কাকু থাকেন এখানে, আর কাকুর ছেলেরা ওপারে থাকেন, বাট ওনাদেরই আর কি, মানে যেহেতু ওখানে সম্ভবত কম পড়ছে রুমের, তার জন্য পাশে আর একটা বানিয়েছে। তো যাই হোক, এটা এখন ভালো লাগছে, কিন্তু কখনো কখনো ভয় লাগে না? এরকম মনে হয় না? ভয় তো আছে, জঙ্গল মানে বাঘ থাকবে, আর বাঘ মানে তো এমনি থেকে কখন কিমায় কি করে চলে আসবে সে তো কোনো নিশ্চয়তা নেই, তো বলা যাবে না কখন হুট করে চলে আসবে তারা। মানে এখানে কখনো বাঘ এসেছিল বলে আপনার মনে পড়ে? এখন একটু কম আসে, তবে এর আগে বাঘ প্রতিনিয়ত আমাদের ক্ষতি করতো, মানুষ ক্ষতি করতো, ছাগল ক্ষতি করতো, গরু ক্ষতি করতো, কুকুর ক্ষতি করতো, এমনকি সন্ধ্যের পরে আমরা ঘরে দৌড় দিয়ে থাকতে হতো। তাই? হ্যাঁ, বাঘকে তাড়াতে হতো। তখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থাকতো, কিন্তু তখন থেকে কতটা ঠেকাবে, তখন ব্যাপক একটা বাঘের চাপ ছিল। আচ্ছা, তখন কি ওই যে এখন দেখতে পাচ্ছি নদীর ওই জঙ্গলের পাশে নেট দিয়ে ঘেরা, তখন কি ছিল? না, তখন ছিল না। তো এমনি আপনি পেশায় কি করেন? আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে এই মাছ কাঁকড়া ধরা জঙ্গলে। ও, আপনাদের নৌকো আছে? হ্যাঁ, নৌকা আছে, কাঁকড়া ধরতে? হ্যাঁ, ছোট ছোট নৌকা আছে, ওই প্রতিদিন সকালে যাই, সন্ধ্যায় চলে আসি। চাল চালান? হ্যাঁ, সেগুলো যাই। ওই যারা না, আমাদের পাশ নেই তো, ও তো সরকারের পাশ। ওই যাদের পাশ আছে তারা ওই জঙ্গলে চলে যায়, তারা 5-7 দিন করে থাকে। আমাদের তো পাশ নেই, আমরা যেহেতু এখানে কাছাকাছি থেকে মারি। কাছাকাছিতে যান, এর জন্য পাশ লাগে না? লাগে, তবু কি করবো, পেটে চুরি চামারি করে। মানে আপনাদেরকে ফরেস্টাররা ধরলে ফাইন টাইন এরকম কিছু করলেও করতে পারে? গভীর জঙ্গলে গেলে ধরলে ফাইন টাইন করে, কিন্তু আমাদের কাছাকাছিটা পাশে খুব একটা ইয়ে করে না। ওই তো আমরা তো গিলাম, ওই চোরাই ভাবে গিলাম, তা আমাদের ব্যারেল, দা, গিরাপিন, কাশি সব তুলে নিয়েছে। আমাদের বললো বাংলা অফিসে যেতে,
আমাদের গিলাম 10 দিন পরে জাতি বলেছিল, আমি 12 দিন মাথায় গিলাম। এখন সে কাটোয়াঝুরি অফিস থেকে আছে তুলে নিয়েছে। এখন আমাদের দেয়নি। আমি অফিসে গেলাম, বড় মিটিংয়ে গেল, তাও এখনো জিনিস পৌঁছে দেয়নি অবশ্যই। মানে আপনিও জঙ্গলে যান কাঁকড়া ধরতে? এখানকার মানুষ সবাই জঙ্গলে যায়। মানে এই যে শুরু থেকে এই রাস্তা যে শুরু থেকে আমাদের নির্ভর আছে জঙ্গলে ওরে নির্ভর, মাছ কাঁকড়ার ওরে নির্ভর। আমাদের কোনো ইনকাম নেই। এই এক ফসলের দেশ, এই বর্ষাকালে দুটো ধান হয়, আমাদের জমি জায়গা নেই। এই যা আছে তা ওই এক ফসলের দেশ, কোনো জন মজুরি হয় না। আমরা সবাই জঙ্গলে ওরে মাছ কাঁকড়ার ওরে নির্ভর আমাদের। উনিও যান কাঁকড়া ধরতে জঙ্গলে, বাট উনি ওই একদিনে মানে সকালে গিয়ে বিকেলে ফেরেন না, উনি ওই চাল চালান এখানে 4-5 দিন করে থাকি, 4-5 দিন 1 সপ্তাহ করে যান আর কি। আর এই কাকু দূরের জঙ্গলে যান না, উনি সকালে যান আবার বিকেলে ফিরে যান। আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে যে ওই ফরেস্টারের ভয়তে অনেক খালের ভিতরে থাকতে হয়। তা হয়তো রাত্রে আমরা এসে বাইরে এসে যাইছি, রাত 8টার সময় এসে ফরেস্টারে ধরে আমাদের মানে গিরাপিন, দা, ব্যারেল সব তুলে নিয়েছে, কাঁচি টাচি সব তুলে নিয়েছে। তার মানে ফরেস্টাররা রাতেও ওরা টহলদারি দেয়? হ্যাঁ, আমাদের সব প্রায় মেয়ে ছেলেপিলে নিয়ে বললো যে অফিসে ঝিঙেখালি অফিসে যেতে বলেছিল। কি মেয়ে ছেলেরাও যায় মাছ কাঁকড়া ধরতে? মানে বাড়ির মহিলারা? মানে আপনার মানে কাকিমাও যান? হ্যাঁ হ্যাঁ, আমি কেন, প্রায় অনেক মানুষ যায়। এক হাতে তো আয় করে তো সংসার চলে না। আমাদের এক ফসলের দেশ, তাও তো আমাদের জমি জমা নেই। ওই 1 বিঘে 10 কাঠা, কারো 1.5 বিঘে এরকম জমি আছে আমাদের, যেটা আছে। অনেকের আছে 2-5 বিঘে করে আছে, কিন্তু এক ফসলের দেশ, কখনো ধান ভালো হয় না। এক ফসল, তার উপর আর ফসল করা যায় না, হয় জল নেই আমাদের। তো এখানে অনেকের জমি আছে, কারোর 1 বিঘে, কারোর 2 বিঘে, কারোর 5 বিঘে। বাট যেহেতু এটা এক ফসলি, শুধু বর্ষাতে ওই ধান চাষটা হয়, অন্যান্য সময় ধান চাষ বলো বা সবজি বাগান চাষ বলো, সেগুলো কিছুই হয় না। এই কাকুর বক্তব্য, শুধু কাকুর বক্তব্য, এখানে আমি অনেকের সাথে কথা বললাম, সবারই একই বক্তব্য। তার জন্য ওনাদের ভরসা হচ্ছে এই জঙ্গল। আর বলছে বাড়ির মহিলাদেরকেও যেতে হয়, মানে এই এত ভয়ানক জঙ্গল বা এই নদী, সামনে বড় নদী আছে কালিন্দী নদী, বা ওদিকে ভেতরে যদি যাওয়া যায় সেদিকে রায়মঙ্গল নদী। এই নদীগুলো কিন্তু বেশ বড় বড় নদী, অনেক বড় বড় জলের ঢেউ আমি দেখেছি। তো অনেক ভয়ানক, এই সমস্ত ভয় উপেক্ষা করে ওনাদেরকে পেটের জ্বালায় যেতে হয়। বাঘের ভয় থাকে না আমাদের, যে দোন দড়াগুলো যে নিয়ে ফরেস্টারে, তার জন্য বাঘের ভয় থাকে না। খালের ভিতরে একদম মানে পুরো একদম আগায় তুলে দিয়ে আমাদের রাত্রি সেখানে রাত কাটাতে, জঙ্গলের ভিতরে রাত কাটাতে হয়। যে এইরকম একটা নদীতে যে আমরা যে চাপিয়ে থাকবো, এই ধরুন এই একদিন চাপিয়ে আসি, এসে ধরে সব তুলে নিয়ে গিয়ে চলে গেছে। তার জন্য আমরা পলিয়ে থাকতে হয়। আচ্ছা, এটা কি পাস থাকার পরেও নাকি? না, পাস নেই আমাদের, পাস নেই তো। পাস নেই তো আমাদের সব জায়গায় পাস পাই না। আচ্ছা, পাস দেয় না? না, পাস দেয় না। আমার তো 9টা রেস্টে আছে, সেই রেস্টে যত 9টা লোক নেবে, তো দেখা যাচ্ছে যে 1 পাসই ওই রকম 1800 হারিয়েছে। তারা কি করবে? কোনো ফরেস্টের থেকে যদি আমাদের যদি একটু পারমিশন পাতাম, সেটা আমরা সুস্থ মতে থাকতে পারতাম। এখানে কত বছর ধরে আছেন এই দ্বীপে? আমাদের বয়স তো এখানে, আপনার জন্ম 60-62 বছর বয়স হয়ে গেছে, তবু আমাদের বয়স এখানে। আর বাবাদের জন্মস্থান ছিল বাংলাদেশে। এখানে আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারাও কিন্তু বললো যে কেউ বললো 55-তে এসছিল, কেউ বললো 60-এ এসছিল। তো আপনার বাবা ওপার থেকে এসেছিলেন? আমার বাবা ঠাকুর দাদা, আমার বাবা 9 দিন হলে 9 দিনের পরে এপারে চলে আসে। কিসের 9 দিন? 9 দিন হওয়ার 9 দিন পরে। আচ্ছা, বাবার বয়স, আচ্ছা জন্মের 9 দিনের মাথায়, তার মানে সেটা অনেক দিন, মানে 50-50-এরও আরো 60-70 বছর, 70-72 বছর বয়স চলতেছে বাবার। আচ্ছা আচ্ছা, এখন উনি আছেন? বাবা এই এখানে রাস্তায় যাইছি, বাঘ সোজা একবার রোড বইয়ে সোজা চলে গেছে আমাদের একদম, মানে আজকের সারা দিনই ফুরবে না কাহিনী। আমাদের লাইফের যে বাঘের যে গল্প, কত ক্ষতি, কোথায় কি করেছে, কোথায় কি হয়েছে, এই সারাদিন যদি এখান থেকে রাত 10টা পর্যন্ত যদি বলি তো ফুরোবার কায়দায় নেই আমাদের লাইফের কথা। আর বাবাদের লাইফের তো আছে। আমাদের কষ্টর সীমা নেই। আমাদের 2টো কাঁকড়া ধরতে যাইতে হবে, তাও আমাদের আবার আধার কার্ড দিতে হবে, নিম্বারের সিলসই করতে হবে, আবার ক্যাম্পে নিয়ে যাইতে হবে, ক্যাম্পে নিয়ে সাহেব সিলসই করবে, আবার ক্যাম্পে আমাদের কাজ করিয়ে নেবে। কাজ করে নিয়ে তারপর আছে ওইটা আছে সাহেব 15 দিন করে আছে, মানে একটা এন্ট্রি করে লিখে দেবে যে 15 দিন পরে আবার ক্যাম্পে যাইতে হবে, গিয়ে তারপরে কাঁকড়া ধরতে হবে। না ধরলে ক্যাম্পে না কাজ করলে কাগজ দেবে না।
ক্যাম্পে কি কাজ করায় ওরা? ওই ওদের যে নোংরাগুলো পরিষ্কার করা, ওদের যে নিয়ম সেগুলো ওরাই যে করে সেইগুলো আমাদের দ্বারাই করিয়ে নেয়। দেখা যাচ্ছে কোনো তার টানি নিয়ে কোনো এইরকম ঘাস কাটা, কোনো ওরা মানে বুঝতে পেরেছি যাবতীয় কাজ বাজ কিছু টুকটাক প্রচুর কাজ করা যাচ্ছে, মানে এইরকম নোংরা করে থই সেই সব ভাত জল পচা সেই সব ড্রেন ফ্রেন সব কাটিয়ে নেয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। অনেক ভালো লাগলো কিন্তু আপনাদের সাথে কথা বলে। হ্যাঁ, অনেকে অনেক মানুষ আসে, তো অনেক মানুষ আসে, আমরা আমাদের কাছে এরকম কথা শুনে যায় আমরা কিভাবে থাকি, কিভাবে আপনি যেরকম জিজ্ঞাসা করলেন, যেরকম বললেন, এইরকম অনেকে শুনে। সামনে হচ্ছে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট হচ্ছে একটা টুরিস্ট স্পট, আর জায়গাটা বেশ ভালো লাগে কিন্তু পাশে নদী এরকম একটা ইয়ে। এখন আষাঢ় মাসের থেকে আষাঢ় মাসে মানে 15 তারিখের থেকে খুলেছে, তার আগে 3 মাস বন্ধ ছিল। সে 3 মাস তখন মোবাইলে চলতো, তখন মধু কাটা চলতো, তখনও ওই মধু কাটতে চলে যেত সবাই। আচ্ছা, এখন মধু হচ্ছে না? না, এখন হয় না। তখন ওটা ফাল্গুন মাসের থেকে, তখন ফাল্গুনের 15 থেকে মধু কাটা হয়, চৈত্র বৈশাখ। আচ্ছা আচ্ছা, মধু কাটার সিজন আলাদা, কাঁকড়া ধরার সিজন আলাদা। হ্যাঁ, এখান থেকে আবার সেই মানে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস পর্যন্ত, জ্যৈষ্ঠ মাসের থেকে বন্ধ করে দেবে। ঠিক আছে, অনেক কথা বললাম, আমি সামনে যাই। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আসছি। তো এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। তোমাদেরকেও জানাতে পারলাম যে এনাদের জীবন জীবিকা কেমনভাবে চলে, সেগুলো তোমাদেরকে শোনালাম ওনাদের মুখ থেকে। অনেক বকবক করলাম আর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা। ট্যাপ কলের জল তো? তো আমি একটু আগে এই জল একজন কাকিমার বোতলে দেখছিলাম, বোতল তো পুরো লাল হয়ে আছে। তো আপনারা এই জল খান তো? পেটে সমস্যা হয় না? হ্যাঁ, খাইনি, অনেকদিন খাওয়া হয় না, এখন কি হবে তা কেনা জানে। যিনি ওপারে সাঁতরে গেছিলেন উনি আবার সাঁতরে নিজে নিজে চলে এলেন, দেখলাম। আপনি একা একা গেলেন এলেন, ভয় লাগলো না? কিসের ভয়? ছাগল খায় নাকি এগুলো পাতা? আচ্ছা, আপনাদের এখানে মাঠে ঘাস টাস নেই যে গরু ছাগলকে খাওয়ানোর জন্য? এখন এই রোয়া দিচ্ছে না সব। তো দিদাকে জিজ্ঞেস করলাম দিদার বাড়ি কোনটা। ওদিকে দেখো একটা দোতলা বাড়ি, সব থেকে উঁচু বাড়িটা কিন্তু ওই দিদার বাড়ি, মানে এই চত্বরে সব থেকে বড় লোক আমার আপাতত থেকে মনে হলো। দাদা কি করে আপনার হাজবেন্ড? ও কাঁকড়া ধরে, এখন জন কাটতে গেছে। তোমাদের সবাইকে এই সুন্দরবন 0 পয়েন্টে স্বাগত। আমার ঠিক এই পাশেই দেখতে পাচ্ছ কুড়েখালী নদী, আর এই কুড়েখালী নদী এসে মিশেছে ওপারে কালিন্দী নদী। কালিন্দী নদী ঠিক ওপারেই হচ্ছে বাংলাদেশ বর্ডার।